রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের সঙ্গে তৃণমূলের যোগ পাওয়া যাচ্ছে। গত 6 মাস ধরে আমি ধারাবাহিকভাবে বলে গেছি যে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই, এবং তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে তৃণমূলকে আক্রমণ করবে। আর সেই সময় আমাদের সতর্ক থাকতে হবে। রাজ্যপালের কাছেও আবেদন জানিয়েছিলাম আপনাদের মাধ্যমে, নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানিয়েছিলাম। যে পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল মানুষের, যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বেশ কয়েকজন, কিছু মন্ত্রী তারা লিঞ্চিং এর শিকার হবেন, আমরা দায়িত্ব নিয়ে আজকে সেই অবস্থায় পৌঁছতে দিইনি। কিন্তু দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার ব্যথা যদি তৃণমূলের একাংশকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতে উদ্যত হয়ে থাকে, তো সেখানে প্রশাসন কি করবে? যে ঘটনা ঘটেছে, এ ধরনের ঘটনা কোনো সভ্য সুস্থ সমাজে কাম্য নয়। আমরা যে কোনো ধরনের হিংসার বিরোধিতা করছি, এবং গতকালও যা হয়েছে তারও আমরা বলছি যে এটা কাম্য ছিল না, এটা হওয়া উচিত নয়, এটার সঙ্গে বিজেপি দূর দূর পর্যন্ত কোনো যুক্ত নয়, এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। আর প্রশ্ন তো মানুষের মনের মধ্যে আছে, এখন বিবৃতি দিয়ে কি হবে? 321 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন 2016 সালের আগে থেকে। আপনারা একবার 2021 সালের নির্বাচন পরবর্তী 15টা দিনের কথা, 25টা দিনের কথা চিন্তা করুন, আর আজকে তাকিয়ে দেখুন। প্রশাসন যা ব্যবস্থা নেবার সে ব্যবস্থা নেবে, পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া, কিন্তু মনে রাখবেন 2021 সালের 2রা মের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়। আমাদের কয়েকশো মহিলা কর্মী গণধর্ষিতা হন, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা হয়, মাথা কামিয়ে থুতু ফেলে চাটানো হয়, মোবাইল ফোন কেড়ে দেওয়া হয়। বাগবাজার এলাকায় একজন সন্তোষ ট্রফি খেলা ফুটবলার, অত্যন্ত দরিদ্র পরিবারের বাবা, প্যারালিটিক, মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন, সে সুইগি জোম্যাটোর মাল সাপ্লাই করে। এই ধরনের একজন প্রতিভাবান ফুটবলার তাও খেলা ছাড়েননি, সাঁড়াশি দিয়ে তার নোখটা উপড়ে নেওয়া হয়েছিল, 2টো হাত ভেঙে দেওয়া হয়েছিল শুধুমাত্র বিজেপির বুথে বসার অপরাধে। সেক্ষেত্রে তৃণমূল তো আছে, স্বচ্ছন্দে আছে, ওরা ওদের পারিবারিক অশান্তিতে ভেতরে কে কি বলছে আমাদের জানা নেই। কারো কারো বিবেক জাগ্রত হয়ে যাচ্ছে, হঠাৎ বোধোদয় হয়েছে, বিলম্বিত বোধোদয়। আর কেউ কেউ মনে করছেন এ ধরনের বিবৃতি দিয়ে দলের সমালোচনা করেই শাসক দলের দরজা খোলা থাকবে, আর তার মধ্যে ঢুকে পড়বেন। সেগুলো বালি নয়, সেগুলো বোল্ডার, যেটা আপনারা অবৈধভাবে তুলেছিলেন বিভিন্ন দিক থেকে। এসব চলবে না। এখানে পশ্চিমবঙ্গ সরকার আছে, সরকার সরকারের মতো চলবে। সেখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদ্ধদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। এরা ওখানে লুটে স্বচ্ছন্দ ছিলেন, মনে করছেন এখানে এসেও সেটা বজায় রাখবে এই সরকারের আমলে। ওখানে কিছু পায়নি বলে এখানে আবার অটো, টোটো, বাজারের ইউনিয়নের ব্যবস্থা করবে, এ সমস্ত চলবে না। শুভেন্দু অধিকারী অত্যন্ত দক্ষ প্রশাসক, তিনি এর মধ্যেই দৃষ্টান্তমূলক বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই সিদ্ধান্তকে আমরা দল হিসেবে আমরা শুধু স্বাগত জানাইনি, সমাজের সর্বস্তরের মানুষ স্বাগত জানাচ্ছেন। সরকারের কাছে অনেক কাজ করা বাকি। মাথায় একটা টুপি পরবো, আর তারপরে হেলমেট ছাড়া 3 জন মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াবো, পুলিশ ধরতে পারবে না। আর কেউ এখন মনে করেছেন মাথায় একটা গেরুয়া ফেট্টি বেঁধে নেবো আর জয় শ্রীরাম স্লোগান দেবো, হনুমানজির পতাকা নিয়ে হেলমেট ছাড়া ঘুরে বেড়াবো, দুটোর কোনোটাই চলবে না। গতকালের ঘটনা